এই নববর্ষকে ঘিরে কক্সবাজারের রামু সরকারি কলেজ প্রাঙ্গণ কিন্তু উৎসবে মেতে উঠেছে। এখানে হাজারো শিক্ষার্থী ভোর থেকে এই বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে। আপনারা আমার পেছনটায় দেখতেই পাচ্ছেন, এখানে বলি খেলা চলছে এবং মঞ্চে গান চলছে। এছাড়াও কিন্তু কলেজ প্রাঙ্গণে প্রায় 8টি স্টলে কিন্তু হরেক রকম পিঠা পুলি সহ নানা আয়োজন চলতে সকাল থেকে এক কথায় রঙে রঙিন করে সেজে উঠেছে কলেজ প্রাঙ্গণ। হাজারো শিক্ষার্থী তাদের প্রাণে মিলিত হয়েছে এবং এই যারা বলি খেলায় মেতে উঠেছে তারাও কিন্তু কলেজের শিক্ষার্থী, অনেকটা বলির রূপ নিয়ে তারা কিন্তু সেই খেলায় মেতেছেন। আমার সাথে এখানে কলেজের অধ্যক্ষ মহোদয় আছেন, আমরা একটু তার কাছে জানতে চাইবো আসলে এই রামু কলেজের এরকম বর্ণিল আয়োজন আমরা এবারে প্রথম দেখছি, আসলে কি প্রেক্ষাপট থেকে এই ধরনের আয়োজন যদি একটু বলতেন। আসলে আমাদের শিক্ষার্থীরা আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটা ভুলতে বসেছে। ইন্টারনেট সংস্কৃতিতে তারা আসলে সুস্থ বিনোদনটা হারিয়ে ফেলছে। আমাদের যে সম্প্রীতির বাংলাদেশ, ঐতিহ্যের বাংলাদেশ, এই চেতনা আমাদের শিক্ষার্থীদের মধ্যে এখন আসলে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আমরা সঞ্চার করতে পারছি না। এই চিন্তা থেকে আজকে বাংলা নববর্ষের প্রথম দিনে রামু সরকারি কলেজ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে, যার মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ হলো এই বলি খেলা। বলি খেলার একটি দার্শনিক দিক আছে। বলি খেলা এমন একটি খেলা যেটার জন্য কোনো উপকরণ লাগে না। মহান স্রষ্টা আমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে এই খেলাটা খেলা যায়, লাগে শুধু কৌশল, বুদ্ধি এবং একটু শারীরিক সুস্থতা বল। একসময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই উপমহাদেশের তরুণদের সংগঠিত করার জন্য আব্দুল জব্বার নামের এক চট্টগ্রামের ধনাঢ্য ব্যক্তি জব্বারের বলি খেলা আয়োজন করেছিলেন। সেটার ধারাবাহিকতা এখনো চলছে। তাহলে এই বলি খেলার সাথে আমাদের শোষণ মুক্তির একটি ইতিহাস জড়িত আছে। আমরা আমাদের শিক্ষার্থীদের সুস্থ বিনোদন, আমাদের গ্রামীণ সংস্কৃতি, আমাদের মাটি মানুষের সাথে মিশে থাকা যে কালচার, সেটার সাথে আমরা পরিচয় করিয়ে দিতে চাই। এখানে এই বলি খেলার সাথে সাথে আছে পিঠাপুলির আয়োজন, আর এদিকে চলছে সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবকিছু মিলে আমরা আশা করছি এই এলাকার শুধু শিক্ষার্থীরা নয়, এখানে অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী, সাধারণ মানুষ, এখানকার বুদ্ধিজীবী, সুশীল সমাজ, মিডিয়া কর্মী আজকে রামু কলেজের প্রাঙ্গণকে মুখরিত করেছেন। এই আলোটা আমি মনে করি এই রামু সরকারি কলেজ থেকে পুরো কক্সবাজারে ছড়িয়ে যাবে এবং এটার আলো সারা বছর দেদীপ্যমান থাকবে। পরবর্তীতে আরো বর্ণাঢ্য আয়োজন নিশ্চয়ই এই প্রতিষ্ঠানে আয়োজন করা সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন অধ্যক্ষ মহোদয়ের কথা। প্রফেসর হাসানুল ইসলাম এতক্ষণ বললেন বর্ষবরণের যে ঐতিহ্য এবং বলি খেলার যে ঐতিহ্য। আমাদের সাথে আরেকজন অতিথি এখানে উপস্থিত আছেন, সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন। আমি একটু তার কাছে জানতে চাইবো আসলে আজকের এই আয়োজন সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ। শুরুতে আমি আপনাদের মাধ্যমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রামু সরকারি কলেজের বর্ণাঢ্য আয়োজনে এসে আমার সীমাহীন ভালো লাগছে। আজকে সমগ্র বাংলাদেশে আমরা এই বৈশাখী আনন্দে উদ্বেলিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি। আজকে সমস্ত হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা অনাবিল আনন্দে মেতে উঠেছি। রামু কলেজে আজকে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে প্রতীকী কোনো আয়োজন নয়, বাস্তবিক আয়োজন। বিশেষ করে আমরা বলি খেলার প্যান্ডেলের সামনে বসে আছি, দাঁড়িয়ে আছি। এখানে সরাসরি বলি খেলা চলছে, ওদিকে সুস্থ বিনোদন চলছে, এদিকে পিঠা পুলির আয়োজন, সব মিলে একাকার আনন্দে আনন্দে। সমগ্র বিশ্বে এখন অশান্তির আগুন জ্বলছে, যুদ্ধে যুদ্ধে মানবতা পদদলিত হচ্ছে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা অপসংস্কৃতির আগ্রাসন চাই না। আমরা বাংলাদেশের হাজার বছরের যে আমাদের সুস্থ সংস্কৃতির ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যকে সামনে এনে আমরা সামনের দিনে এগোতে চাই। আজকের এই পয়লা বৈশাখে আমরা যে জেগে উঠেছি, আমরা যেন কখনো ঘুমিয়ে না পড়ি। আমরা আমাদের সুস্থতা নিয়ে, শুদ্ধতা নিয়ে আমরা যেন এগিয়ে যাই। সবাইকে আবারও ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিনকে। দর্শক শুনছিলেন আমরা যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। এই যে রামু কলেজ প্রাঙ্গণে যে শান্তির বারতা বয়ে চলেছে, আমার পেছনে বলি খেলা, মঞ্চে গান এবং স্টল জুড়ে গ্রাম বাংলার নানা রকম পিঠাপুলির আয়োজন। এই আয়োজনের মধ্য দিয়ে সারা বিশ্বে শান্তি ছড়িয়ে পড়ুক,
এই কামনা করি। সবাইকে শুভ নববর্ষ।